দিন এই সময় ওই বিএনপি আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। তখন কোনো উচ্চবাচ্য নাই। এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু, এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু। আমরা সরকারে আসার পর 2009 থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম, এবং যারা এই সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2018-র পরে এই যে কোটা আন্দোলন এইসব কিছু হওয়ার পর এই গ্রুপটা আবার কি করে যেন এখানে জায়গা করে ফেলে, যেটা এখন ধরা পড়েছে। আমরা কিন্তু একটা জিনিস, অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। আর খালেদা জিয়া এসে তো আরও একদম বেশি। আর তখন তো তালিকা আসতো, সব কিছু তালিকা, এবং যা তালিকা ওটা মানতেই হবে, না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না। এই তো ছিল বাংলাদেশের অবস্থা, সেটা ভুলে গেলে চলবে? 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কী ছিল? কেউ কোনো কথা বলতে পেরেছে? কেউ কোনো করতে পেরেছে? কী অবস্থা ছিল? এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসেছিলাম এই 18 পরের থেকে, মানে 19 এইসব আবার কিছুটা এরা হাত পেয়ে যায়, কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি। যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারই থাকবে না। কিন্তু সেটা খুঁজে দেবে কে? প্রশ্ন হচ্ছে এটা খুঁজে বের করে দেবে কে? যদি ওরা বলতে পারে যে অমুকের কাছে বিক্রি করছিলাম, তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত, তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই হচ্ছে অপরাধী, উভয় অপরাধী, এটা মাথায় রাখতে হবে। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে